আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আম দিয়ে আপনাদের সাথে আজ খুবই জনপ্রিয় এবং অসম্ভব মজা একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। কিছুদিন আগে আমি আপনাদের সাথে অ্যারাবিয়ান ব্রেড পুডিং এর একটি রেসিপি শেয়ার করেছিলাম, যেটা আপনাদের খুবই পছন্দ হয়েছিল। আজ তৈরি করব অ্যারাবিয়ান ব্রেড ম্যাঙ্গো পুডিং। নর্মালি এই ডেজার্টটা তৈরি করার জন্য হুইপড ক্রিম ইউজ করা হয়, তবে কোনো ধরনের হুইপড ক্রিম ছাড়াই আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ, তবে খেতে এত বেশি মজার হয় যে একবার তৈরি করলে নিশ্চয়ই বারবার তৈরি করবেন। আর এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে কিন্তু মন একদম ঠান্ডা হয়ে যাবে। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমের পিউরে তৈরি করে নিব। এখানে আমি 2টা পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি, যেগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো আম এখানে ইউজ করতে পারবেন, তবে চেষ্টা করবেন একটু মিষ্টি আম ইউজ করার জন্য, তাহলে এক্সট্রা করে আর খুব বেশি চিনি ইউজ করতে হয় না। আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু আমটা এমনিতেই মিষ্টি, চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি বেশ কয়েক পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছি। সাইডের এই ব্রাউন অংশটাকে ফেলে না দিয়ে এটা দিয়ে চাইলে কিন্তু খুব সহজে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। আর ব্রেড ক্রাম্বস তো আমাদের বিভিন্ন রেসিপিতে আমরা ইউজ করেই থাকি। যে বাটিতে আমি ডেজার্টটা সেট করব, পাউরুটির পিসগুলোকে এখন সেই বাটিতে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে কেটে সাজিয়ে নিতে পারেন। আমি একটা লেয়ার সাজিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ, মানে 1/2 লিটার তরল দুধ। দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এটা স্বাদও যেমন অনেকটাই বেড়ে যায়, আর দুধটা অনেক দ্রুত ঘন হয়ে যায়। তবে এটা অপশনাল, গুঁড়া দুধ দিতে না চাইলে না দিলেও চলবে। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে চুলায় দিয়ে জাল করে নিব। আর কাস্টার্ডের এই মিশ্রণটাকে কিন্তু খুব বেশি সময় জাল করতে হবে না, অল্প কিছুক্ষণ জাল করলেই দেখবেন এটা অনেক বেশি ঘন হয়ে যাচ্ছে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। যেহেতু এটাতে কাস্টার্ড পাউডার ইউজ করেছি, এটাকে অনবরত না নাড়লে নিচে ধরে যাবে বা পুড়েও যেতে পারে। আমি এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়ে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আগে থেকে বাটিতে যে পাউরুটিটাকে সাজিয়ে রেখেছিলাম সেটার উপর এখন এই কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কাস্টার্ডের মিশ্রণটা একবারে দিয়ে দিব না, অর্ধেকটা দিয়ে নিচ্ছে, বাকি অর্ধেকটা আরেকটা লেয়ারের উপরে দিব। প্রথমে যে আম ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে আমের একটা লেয়ার দিয়ে নিচ্ছি। আমি এখানে ব্লেন্ড করে নিয়ে আম দিয়ে দিচ্ছি, তবে আপনারা যদি এভাবে দিতে না চান সেক্ষেত্রে চাইলে কিন্তু আম ছোট ছোট টুকরো করে কেটেও লেয়ারটা দিয়ে নিতে পারেন। এখন এটার উপরে পাউরুটি দিয়ে আবারও আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি, আর সেম প্রসেসটাই আবারও ফলো করব। বাকি যে কাস্টার্ডের মিশ্রণটা ছিল সেটা সম্পূর্ণটা দিয়ে নিয়েছি, আর আবারও আমের কিছুটা পিউরে দিয়ে নিচ্ছি। তবে এবার আমি কাস্টার্ড আর আমের পিউরেটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে ছাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাভাবে দিয়ে নিতে পারেন আগের বারের মতো। এখন এটার উপরে ক্রিমের একটা লেয়ার দিয়ে নিব, তবে এখানে আমি কোনো হুইপড ক্রিম ইউজ করিনি। ডানোর যে ফ্রেশ ক্রিমগুলো কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে ইউজ করেছি। 3 টেবিল চামচ ক্রিমের সাথে 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্ক খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। সেটার একটা রেসিপি আমার চ্যানেল আছে, চাইলে দেখে নিতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এই তো ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। এখন ডেজার্টের উপরে লাস্ট লেয়ার হিসেবে এটাকে দিয়ে নিচ্ছি। তারপর এটাকে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব। আর এটাকে কিছুটা ডেকোরেট করার জন্য আমি উপরে একটুখানি করে ম্যাঙ্গো পিউরে দিয়ে নিচ্ছি। এটা শুধুমাত্র আমি ডেকোরেশনের জন্য দিচ্ছি, এটা অপশনাল। অল্প অল্প করে ম্যাঙ্গো পিউরেটা দিয়ে নিচ্ছি। তারপর একটা টুথপিক বা যে কোনো কাঠির সাহায্যে এটাকে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনারা চাইলে আগের দিন তৈরি করে পরের দিনও সার্ভ করতে পারেন। 3 ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, আর ওপরে কিছুটা আম কুচি আর কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা এই অ্যারাবিয়ান ম্যাঙ্গো পুডিংটা খেতে এত বেশি মজার হয় যে বাড়িতে আপনারা একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না যেটা খেতে কতটা মজার। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে
সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।